বাংলাদেশের মানুষ দেখতে চায় যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে বিষ প্রয়োগ করে, ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করেছে, ওই সমস্ত মানুষদেরকে প্রকাশ্য দিবালোকে মৃত্যুদণ্ড দেখতে চায়। শুধু তাই নয়, তাফসীর মাহফিলগুলোতে 5 আগস্টের আগে কথা বলা যেত না। বসলেই চিরকুট আসে, হুজুর এই বলা যাবে না, সেই বলা যাবে না, অমুক বলা যাবে না, তমুক বলা যাবে না। এটা কি মগের বললক নাকি? এই জমিন কার? আসমান কার? জমিন কার? নভমণ্ডল ভূমণ্ডলের সবকিছুই কার? আমরা কার? আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে। এই আল্লাহর কথা বলতে পারার জন্য, বলতে যাওয়ার জন্য যারা বলে তাফসীর মাহফিল করতে গেলে পারলে শর্ট দিতে হবে, বুঝতে হবে নিঃসন্দেহে ওর শরীরের মধ্যে মুসলমানের রক্ত থাকতে পারে না। আপনাকে আমাকে বলতে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে। তাফসীর মাহফিলগুলোর পরিবেশ যারা অশৃঙ্খল করবে, বুঝতে হবে আবু জেহেলের সাথে তার সম্পর্ক আছে। আবু জেহেলের উত্তরসূরি তারা, ঠিক না? শেষ বয়সে আপনারা হতভম্ব হয়ে এবং প্যারালাইসিস হয়ে একটি অঙ্গ চলে না, হাঁটতে পারেন না, ওই রকম জীবন যাপনের কোনো প্রয়োজন নয়। মুসলমানরা মধ্যে মুজাহিদের মতো যতক্ষণ এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে, এক বিন্দু পরিমাণ রক্ত থাকা সত্ত্বে তারা ঈমান নিয়েই মরবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পৃথিবীতে যত নূহ নবী থেকে শুরু করে যত নবী রাসূল এসেছেন, সবাই একটি মাত্র টার্গেট হলো আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফিহি, আল্লাহর জমিনে দিন কায়েম করা। দিন কায়েমের কথা বলতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছে। মুসা আলাইহিস সালাম দিন কায়েমের কথা বলতে গিয়ে ফেরাউনের কঠিন নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে। কথা বলেন ঠিক কি না? আজও যারা কোরআনের কথা বলে, দিনের কথা বলে, দিন কায়েমের কথা বলে, ও বন্ধু, তাদেরকে বিভিন্ন মামলা হামলার শিকার হতে হয়, গুমের শিকার হতে হয়, খুনের শিকার হতে হয়। এরাই হলো 1 নাম্বার টাটকা টাটকা মুজাহিদ। দুরন্ত দৃষ্টান্ত রচনা করে গেলেন আপনার আমার হৃদয়ের স্পন্দন একমাত্র ভালোবাসার প্রিয় পাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, ঠিক কিনা? উনি যদি একটু বাতিলের কাছে মাথা নত করতেন, আজকে দেখতে পেতেন আজকে ইসলামী আন্দোলনের কর্মীরা সব জায়গায় তারা কেউ মন্ত্রী, কেউ এমপি হয়ে গেছে, কেউ সব জায়গায় তারাই নেতৃত্ব দিত, ঠিক কিনা? কিন্তু একটি মাত্র কথা হলো, দিন কায়েমের প্রতি ইস্তেকামাত থাকার কারণে, দিন কায়েমের প্রতি অবিচল থাকার কারণে অসংখ্য নেতা কর্মীকে নির্যাতন নিপীড়ন করে কাউকে আবার পঙ্গুত্ব বরণ করা হয়েছে, কাউকে ফাঁসির কাষ্ঠে যেতে দেওয়া হয়েছে, কাউকে খুন করেছে, গুম করেছে, দিনের পরে দিনের মামলা, ওই মামলার কারণে তারা রাতে ঘুমাতে পারে নাই। একদিন নয়, 2 দিন নয়, 12টি 13টি 15টি বছর যাবত তারা আরাম করে বিছানায় ঘুম পাড়তে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমানেরা তদানীন্তন সময় থেকে শুরু করে আজ পর্যন্ত যারা কোরআনের কথা বলবে, দিনের কথা বলবে আর দিনের প্রতি অবিচল থাকবে, এরাও কখনো সুখে থাকতে পারে না। কিন্তু 5 আগস্টের আগের থেকে আমরা শুধু বারবার চাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পদত্যাগ করে না কেন, পদত্যাগ করে না কেন? কিন্তু আল্লাহ বলল, বান্দা না না, পদত্যাগ দিয়ে হবে না। আমার আল্লাহ এমন সিস্টেম করে বেইজ্জত করে বিদায় দিল, আমরা কল্পনাও করতে পারলাম না। বলুন ঠিক কিনা? ঠিক কিনা? সব ক্ষমতা কার? সব রাজত্ব কার? ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন না, আছে নাই?
ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিল আল্লাহ নমরুদকে কঠিন নির্যাতন করলো, কঠিন ভাবে তাকে বেইজ্জত করলো, ন্যাকড়া মশা দিয়ে শায়েস্তা করে, খড়মের ডাং দিয়া জুতার বাড়ি খায়া পৃথিবী থেকে তাকে বিদায় করে দেওয়া হলো। ফেরাউনকে নীল নদে চুবায়া চুবায়া মারলো। ওই আল্লাহ আছে না নাই? আছে না নাই? আমরা এখন সব চোখে দেখলাম লেডিস ফেরাউনকে আল্লাহ এমন করে শায়েস্তা করলো, করলে 5 আগস্টের পরে এত সুন্দর করে পরিবেশ তৈরি করে দিলেন যিনি, ধরে বলেন তো ওই আল্লাহ, আল্লাহ মাজলুমের পক্ষে আছে না নাই? আছে না নাই? আনাকিমুদ্দিন দিন কায়েমের ব্যাপারে যদি কেউ মতানক্য পোষণ করে, ওর নামাজ থাকতে পারে, ওর রোজা থাকতে পারে, ওর হজ থাকতে পারে, ওর সব কিছু দিনদারিতে থাকতে পারে, মসজিদের সভাপতি হতে পারে, মাদ্রাসার সভাপতি হতে পারে, কিন্তু সে প্রকৃত মুসলমান নয়। ঠিক কিনা? ঠিক কিনা? কি আমার কথা না আল্লাহর কথা? আব্দুল্লাহ ইবনে উবাই, ওর নামাজ ছিল, হজ ছিল, যাকাত ছিল, নবীজির পিছনে নামাজ আদায় করেছিল, নবীজির সঙ্গে দাওয়াতে গিয়েছেন, কিন্তু উহুদের প্রান্তর থেকে 350 সাহাবী নিয়ে কেটে পড়েছেন, অর্থাৎ দিন কায়েমের সাথে একমত হতে পারে নাই। বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে ঠিক কিনা? তাহলে আজও টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা পরে মসজিদ মাদ্রাসার সভাপতি হয়ে যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, অফিসে আদালতে কোর্টে কাচারিতে গ্রামে গঞ্জে সব জায়গায় কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, এটার সাথে যারা একমত হবে না, বুঝতে হবে ওটা টাটকা মুনাফিক ছাড়া কিছু হতে পারে না। যেই সমস্ত নেতাদেরকে কর্মীরা কিয়ামতের ময়দানে পায়ের তলায় পিষবে, ওই সমস্ত নেতাদের দল করা যাবে অথবা যাবে? যারা করে এরাও বেইজ্জত হবে কিয়ামতের ময়দানে। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, আল্লাহর সামনে অপরাধী রূপে দাঁড়িয়ে যাবে, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে এরাই বলে আমাদেরকে মৌলবাদ জঙ্গিবাদ। ঠিক কিনা? আসলে আমরা মৌলবাদ নই, ওরাই হলো ধর্ম ব্যবসায়ী, ওরাই মৌলবাদ, ওরাই ধর্মকে পুঁজি করে ব্যবসা করে, আর যখন ক্ষমতার মসনদে বসে তখন কোরআন সুন্নাহর বিরুদ্ধে আচরণ করে। এদেরকে প্রকাশ্য দিবালোকে গুলি করে মারা দরকার, হাসির কাজটা ঝুলিয়ে মারা দরকার। ঠিক কিনা? আমাদেরকে বলে আমরা নাকি ধর্মদ্রোহী, আমরা ধর্মের নামে রাজনীতি করি। আচ্ছা বলেন, এই গোটা কোরআনটাই কার কার কথা? এখানে পারিবারিক নীতি আছে না নাই? অর্থনৈতিক নীতি আছে না নাই? সব নীতি এখানে রয়েছে, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় সংসদ ভবন পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে সব কথা এখানে বলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাই বললেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন বিষয় নাই আমি আল্লাহ কোরআন কারীমে বলে দেই না। তাই আল্লাহ রেখে বললেন শোনো, কোরআন পাওয়ার পরে তোমাদের ভয়ে পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কোরআন এসেছে মানুষকে ভাগ্য খুলে দেওয়ার জন্য, কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। ঠিক কিনা? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রেখে বলল বান্দারে, এই কোরআন পাওয়ার পরেও তোমরা কখনো হতভাগ্য হবে না, কারণ কোরআন এসেছে তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে যাওয়ার জন্য। কোরআন পাওয়ার পরে তোমরা হতভাগ্য হবে না, কোরআন এসেছে তোমাদেরকে জিরো থেকে হিরো বানার জন্য। কোরআন এসেছে জিরো থেকে হিরো বানার জন্য। আর যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে, এরাই যুগে যুগে কঠিন ভাবে বেইজ্জত হয়ে কাউকে জুতা পিটা করে, কাউকে আবার প্যান্ট খুলিয়ে নিয়ে জাতি তাদেরকে বেইজ্জত করেছে কোরআনের বিরুদ্ধে আচরণ করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমি কি বানিয়ে বললাম? সব আপনারা দেখেছেন মিডিয়ায়, আর নতুন করে বলার কিছুই নাই। ঠিক কিনা? তাহলে জাতি সব দেখা শেষ, এখন মাত্র একটি দেখতে চায়, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ
কোরআনের পার্লামেন্ট, এই কোরআনের পার্লামেন্ট কারা কারা দেখতে চান দুহাত তুলে আল্লাহকে দেখান।